চলে আসলাম মহাকালধাম যাত্রার দ্বিতীয় ভিডিও নিয়ে। তো এখান থেকেই দেখো আমাদের যাত্রাটা শুরু হয়েছিল। এই দেখো আমরা সবাই এখন গাড়ি থেকে নেমে এক জায়গায় সবাই দাঁড়িয়েছিলাম, তারপরে একে একে সবাই মিলে রওনা দিয়ে দিলাম পাহাড়ে ওঠার জন্য, যেখানে গিয়ে আমরা ভোলানাথের দর্শন করতে পারবো। তো তোমরাও আমাদের সঙ্গে থাকো, পুরো ভিডিওটা দেখতে থাকো, দেখো আমাদের যাত্রাটা আমরা কী করে করি। তো এই দেখো সবাই মিলে একই সাথে চলছি, আগে পিছিয়ে যে যেরকম হয়, কারণ পাহাড়ের রাস্তা তো আর সমতল নয়, এবড়ো খেবড়ো। তো মানে খুব সহজেই আর কি হেঁটে যাওয়া যায় না, একটু কষ্টই হয় হাঁটতে, কিন্তু তবুও খুব ভালো লাগছিলো। আর পাহাড়ি নদী, তার নদীর সেই জল কত সুন্দর, স্বচ্ছ, পরিষ্কার। তো ভালো মতো এমনি দাঁড়িয়ে আমরা ভিডিও করতে পারিনি, কারণ যেহেতু ছিল একটু তাড়াহুড়ি, তাই চলতি পথে যতটুকু পেরেছি, যেভাবে পেরেছি আমি ভিডিওটা করেছি তোমাদের সাথে সেটা শেয়ার করার জন্য। তো এই দেখো আমরা সবাই মিলে একে একে যাচ্ছি। তো আমি আমার বরকে খুঁজছিলাম, তো আমার বর দেখি একদম পেছনে আসছে। জয়ন্তীতে আমি বহুবার এসেছি, কিন্তু এরকম যে এই জায়গাটাতে যে আমি এসেছি আমার মনে পড়ে না। কিন্তু সত্যি একদম অসাধারণ দেখতে, এত সুন্দর, এত ভালো লাগছিল, মানে বলার মতন না। আর সেই সময় যেহেতু ভান্ডারার জন্য সব প্যান্ডেল চারিদিকে হচ্ছিল, অনেক ছোট ছোট টেন্ট বসেছিল, এর জন্য জায়গাটা ছিল আরও বেশি জমজমাট। কিন্তু দেখে মনে হচ্ছে যে মানে লোকজন সেরকম একটা নেই, কিন্তু প্রচুর লোক হয়েছিল সেই দিন। শিবরাত্রি ছাড়াই এত লোক হয়েছিল, মানে বলার মতন না। আর শিবরাত্রিতে তো প্রচুর ভিড় হয়, জানি না এবছর কী হবে। শুনে তো নিলাম যে 26টার মতো নাকি ভান্ডারাই বসবে ওইখানে। হাঁটতে হাঁটতে একদম গলা শুকিয়ে কাঠ। তো জল দেখে মনে হচ্ছিলো যেন নেমে যদি একটু জলটা খেতে পারতাম। আর পাহাড়ের সেই ঝর্ণার জল এত সুন্দর লাগছিল দেখতে। আর হাওয়া, মানে নদীর জলের যে একটা ঠান্ডা হাওয়া, মানে খুব সুন্দর। আমরা কিন্তু অনেক লোক গিয়েছিলাম মহাকাল যাওয়ার জন্য, কিন্তু সবাই যেহেতু একসাথে ছিলাম না, মানে ছন্ন ছাড়া, কেউ আগে কেউ পেছনে, এরকমভাবেই গিয়েছিলাম। আর কিছু লোক তো যায়নি। আর পাহাড়ের রাস্তাগুলো ছিল একদমই দুর্গম রাস্তা, আর সহজে খুব তাড়াতাড়ি একটা হেঁটে যাওয়া যায় না। আর নদীর সেই স্বচ্ছ জল, আর এই জায়গাটা ছিল ভীষণই সুন্দর। এই জায়গাতেই আমরা কিছুক্ষণ সময় দাঁড়িয়েছিলাম। হ্যাঁ, এই যে দেখো মহাদেবের একটা ছবি দিয়ে সুন্দর আর্ট করা হয়েছে, এই জায়গাটা ছিল খুব সুন্দর। আর এখানে যে জলগুলো দেখো একদম স্বচ্ছ পরিষ্কার, আর কত যে মাছ। আর এখানে যে হাওয়াটা ছিল, উফ, অসাম হাওয়া। তো তোমরা তো শুনতেই পেলে পাহাড়ি ঝর্ণার শব্দ, সত্যি মন একদম জুড়িয়ে যাওয়ার মতন। তো দেখো হাঁটতে হাঁটতে আমরা চলেই এসেছি এখন এই যে পাহাড়ের এই গেটটার সামনে, যেখানে আর কি আমাদের এন্ট্রি ফি দিয়ে উঠতে হবে ওপরে। তো এখানে আমরা একটু দাঁড়িয়ে টিকিট কেটে উপরে উঠে পড়েছি। আস্তে আস্তে রওনা দিচ্ছি, কারণ পাহাড়ে তো অত তাড়াতাড়ি ওঠা যায় না, আস্তে আস্তে অল্প অল্প করে কিছুটা এগিয়ে উঠছি। তো এই দেখো আমার ছেলে খুব কষ্ট করে হাঁপিয়ে হাঁপিয়ে উঠছে। এই উপরে ওঠার পেছনেও রয়েছে অনেক অনেক কাহিনী। তো যাই হোক, এতটা কথা হয়তো বলা সম্ভব হবে না। তো এই যে আগে উঠছে আমার বর, তারপরে ছেলে, আর আমি ছেলের পেছনে পেছনে যাচ্ছি। মানে উঠতে পারছি না, কারণ একই রাস্তা একবারই হেঁটে যাওয়া খুবই কষ্ট, কিন্তু এই একই রাস্তা আমরা ডবল মানে দুবার হেঁটে আসলাম। তো যাই হোক, সেটা অনেক বড় কাহিনী। তো দেখো চলতে চলতে চলে এসেছি। প্রথমে ভেবেছিলাম যে চেনা জানা হয়তো কাউকে আর পাবো না, পরে গিয়ে দেখি ওখানে অনেকজনই ছিল। তো আমরা যারা সবাই একসাথে এসেছিলাম সেটা দুভাগে ভাগ হয়ে গেছে। যারা আর কি আগে হেঁটে উপরে উঠে গেছে তারা আগে লাইনে দাঁড়িয়ে গেছে, আর যারা অনেক কষ্ট করে আস্তে আস্তে উপরে উঠেছে তারা একটু পিছিয়ে গেছে, তাদের সাথেই আমরা ছিলাম। তো যাই হোক, একসাথেই সবাই মিলেই যাব। তো এবার আর কি যেখানে লাইন দিতে হয় সেই জায়গায় গিয়ে দাঁড়াচ্ছি। এই যে দেখো কতটা দূর আমরা পিছিয়ে গেছি, আর আমাদের লোক সব ওই দিকে দাঁড়িয়ে আছে। লাইনে দাঁড়িয়ে যে আমি পুজো দিতে পারবো এটা আমি কখনোই ভাবতে পারিনি, কারণ এত দূর আমি এসেছি এখানে, কিন্তু এসেও আমার এমন ঘটনা আমার সাথে একটা ঘটে যায়, যেই কারণে আমাকে রিটার্ন চলে যেতে হয়েছিল। কিন্তু আমি ওখানে দাঁড়িয়ে অনেক অনেক কান্নাকাটি করেছি, আমার বরকে অনেক রিকোয়েস্ট করার পরে আমার বর আবার এসেছে। তো এর জন্যই আমাদের ডবল হয়ে গেছে হাঁটাটা। আর আমার ছেলেও প্রচণ্ড পরিমাণে ভয় পেয়ে গেছিলো। তো সেই জন্য আমাদের এতটা দেরি হয়ে গেছে পুজো দিতে, আর লাইনে দাঁড়াতেও অনেকটা লেট হয়ে গেছে। ভগবানকে শুধু এতটুকু কথাই আমি বলেছিলাম যে, ভগবান, তাহলে তুমি আমাকে এত দূর নিয়ে কেনই বা আসলে, আশাই বা কেন দেখালে, যদি আমি তোমার কাছে যেতেই না পারি, যদি পুজোই দিতে না পারি। কারণ সত্যি কথা বলতে আমি এর আগে কখনোই আসিনি, আমি অনেক আশা নিয়ে এখানে এসেছিলাম। তো যখন আমাকে আবার ফিরে যেতে হয়েছিল আমার এত কষ্ট হচ্ছিল, মানে আমি যেতে পারছিলাম না। তবুও আমার বরকে অনেকক্ষণ দাঁড়িয়ে থেকে বোঝানোর পরে আমার বর আবার মানে কি বলবো, সেটা ভোলেনাথেরই হয়তো অশেষ কৃপা, সে আবার ঘুরিয়ে নিয়ে এসেছে। তারপরে লাইনে দাঁড়ানোর পরে একটু একটু করে লাইনে
গিয়ে নিয়ে গেছে। যাই হোক, ভোলেনাথের দর্শন আমি করতে পেরে আমার খুবই ভালো লেগেছে। তো ভগবানের কাছে আমার একটাই প্রার্থনা, প্রত্যেক বছর যেন আমি তোমার এই দরবারে আসতে পারি, কারণ আমার খুবই ভালো লেগেছে। আর সত্যি কথা বলতে একটা চুম্বকের মতন মনে হয় যে একটা টানে, মানে এরকম লাগে। আসার পরও কেন জানি না মনটা এতটা মানে অস্থির লাগছিল, যদি আবার আরেকবার যেতে পারতাম, যদি আবার আরেকবার যেতে পারতাম। তো এই মানে একবার যেহেতু গিয়ে আসছি, চট করে তো আরেকবার যাওয়া যায় না, তাই বলবো প্রতি বছর যেন আমি তোমার কাছে যেতে পারি। তো এই দেখো, একটু একটু করে লাইন টানতে টানতে বাবার অনেকটা কাছে চলে এসেছি, কিন্তু এখনও কিন্তু অনেকটা পথ বাকি। এখনও সিঁড়ি দিয়ে উঠে তারপরে আরও লাইনে দাঁড়িয়ে তারপরে আমি বাবা ভোলানাথের দর্শন করব। তো আমরা নিচ থেকে ভাবতেই পারিনি, মানে আমি তো কল্পনাই করতে পারিনি যে এতটা উঁচুতে উঠে তারপরে ভোলানাথকে দর্শন করতে হয়। লাইনে দাঁড়ানোর পরে বুঝতে পারলাম। তো এই দেখো লোহার সেই সিঁড়িটা, এটা দিয়ে আরও উপরে উঠতে হবে। তো সেখানে মায়ের মন্দিরও ছিল, কিন্তু সন্ধ্যা হয়ে যাওয়ার কারণে আমরা মায়ের মন্দিরটাকে দর্শন করতে পারিনি। ভোলানাথকে দর্শন করেই এসেছি। চেষ্টা করব আরেকবার বাবা ভোলানাথের কাছে গিয়ে মায়ের দর্শনের জন্য আমরা করতে পারি। আমার দিদিরা একটু আগে সিঁড়ি দিয়ে নেমে গেল। তো যাই হোক, ওদের সাথেই ছিল আমাদের একসাথে পথ চলা। তো যাই হোক, কিছু কারণবশত আমি আর কি চলে গিয়েছিলাম, তাই দলটা ওদের থেকে আর কি দূরে সরিয়ে গিয়েছিলাম, যেন দলটা দুভাগে ভাগ হয়ে গেছে। তো না হলে পুজোটা আমাদের ঠিক তখনই হয়ে যেত। তো এই দেখো, অনেক কষ্ট করে আগাতে আগাতে এখন বাবা ভোলানাথের কি দর্শনে যাচ্ছি। তো এই দেখো, মাত্র একটা গুহার ভিতরে ঢুকেছি, তারপরে আবার আরেকটা গুহার ভিতরে ঢুকতে হবে। তো তারপরে বাবার দর্শন করতে পারবো। তো এখনও পর্যন্ত বাবার সামনে আর কি এসেছি, কিন্তু বাবার দর্শন এখনও করতে পারিনি। ওই গুহার ভিতরে যাওয়ার সময় আমি আর ভিডিওটা করতে পারিনি, কারণ একদম গুটগুটা অন্ধকার, টর্চ জ্বালিয়ে নিজের জীবন হাতে রেখে ভিতরে ঢুকতে হয়, মনে হয় এরকম একটা ব্যাপার। তো এই দেখো, ফাইনালি ঢুকে আমি বাবার দর্শন করতে পেরে নিজেকে খুব খুব ধন্য মনে হচ্ছে। এই দেখো, আমরা যারা যারা ছিলাম গুহার ভিতরে সবাইকে আমাদেরকে দেখালাম। আর আমার ছেলের মুখটা একটু দেখলে সত্যিই কষ্ট লাগে, কারণ আমার বাচ্চাটাও একদম মানে খুব ক্লান্ত হয়ে গেছে। ওরও কিন্তু সেই আমার মতন একই পরিশ্রম। তো যাই হোক, ফাইনালি পুজো দিতে পেরে নিজেকে অনেক অনেক ধন্য মনে হচ্ছে। প্রত্যেক বছর যেন বাবার দরবারে আসতে পারি। তোমরাও ভোলেনাথকে দর্শন করো, তোমরা যারা এখনো যাও